রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওসিয়ত করতেছেন, আমার মহব্বতের চাচা, আমি আপনাকে এমন একটি আমল সম্পর্কে অবগত করব, অভিহিত করব, যে আমলটি আপনি করলে আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রসুল পাক বললেন যে, আমার মহব্বতের চাচা, আপনি এই আমলটা কি দৈনিক যদি পারেন একবার করবেন, দৈনিক না পারলে সপ্তাহে করবেন, সপ্তাহে না পারলে মাসে করবেন, মাসে না পারলে বছরে করবেন, যদি বছরও না পারেন তাহলে আপনার হায়াতে জিন্দগির মধ্যে অন্ততপক্ষে একবার হলেও করবেন। সেটা হলো সালাতুত তাসবিহ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে নবী বলেন, ইযা আনতা ফাআলতা যালিকা গফারাল্লাহু লাকা যামবাকা আউওয়ালাহু ওয়া আখিরাহু। যে ব্যক্তি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে, আল্লাহ সর্বপ্রথম আউওয়ালাহু ওয়া আখিরাহু, তার আগে এবং পরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কদিমাহু ওয়া হাদিসাহু, তার পুরাতন গুনাহ, নতুন গুনাহ, এরপরে খতাহু ওয়া আমদাহু, তার ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, সগীরাহু ওয়া কাবীরাহু, তার বড় গুনাহ, ছোট গুনাহ, সিররাহু ওয়া আলানিয়াতাহু, এরপর তার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, এভাবে করে তার হায়াতের মধ্যে যতগুলো গুনাহ সংগঠিত হয়েছে, এই সালাতুত তাসবিহ নামাজের উসিলায় আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই সালাতুত তাসবিহ নামাজের মধ্যে কত নিয়ামত আল্লাহ রেখেছেন। যদি পারেন এটা দৈনিক একবার পড়বেন, দৈনিক না পারলে সপ্তাহে পড়বেন, সপ্তাহে না পারলে মাসে পড়বেন, মাসে না পারলে বছর পড়বেন, যদি বছরও না পারেন অন্ততপক্ষে আপনার হায়াতে একবার হলেও পড়বেন। এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা আমি বলে দিচ্ছি। সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয় এক নিয়তে 4 রাকাত। এক নিয়তে কয় রাকাত? 4 রাকাত। প্রথমে আপনি নিয়ত করে আল্লাহু আকবার এর তাকবীর বাঁধার পরে সানা পড়বেন। সানা পরে একটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এতটুকুন। সানা পরে দোয়াটা 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যে কোনো একটা কেরাত পড়বেন। কেরাত শেষ করে আবার 10 বার পড়বেন। তাহলে কয়বার হলো? 25 বার। এরপর আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়ে 10 বার আদায় করবেন, 35 বার। এরপর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আর 10 বার। কয়বার হলো? 45 বার। এরপর প্রথম সিজদা যাবেন, সিজদার তাসবিহ পাঠ করে 10 বার। কয়বার হলো? কয়বার হলো? 55 বার। এরপর প্রথম সিজদা থেকে উঠে বসার পর 10 বার পড়বেন, 65 বার। এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে 10 বার, 75 বার। তাহলে এক রাকাতে 75 বার। এভাবে করে 4 রাকাত নামাজ আদায় করবেন। এরই বিনিময়ে আল্লাহ আপনাদের অতীতের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেককে জীবন একবার হলো এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই নামাজটা জামাতে আদায় করবেন না, একাকী আদায় করবেন। জামাতের মধ্যে একটু এদিক সেদিক হয়। মনে করেন ইমাম সাহেবের 15 বার শেষ, ইমাম সাহেবের নিয়ত করার পর সানা পরে 15 বার শেষ, কিন্তু তখন আপনার শেষ হয় না, ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে। কেরাত শেষ হওয়ার পর ইমাম সাহেব 10 বার পড়তে পড়তে আপনার এদিকে 10 বার হয় নাই, 5 বার হয়েছে, ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে। তাহলে এখন বলেন, ইমাম সাহেবের 75 বার আদায় হয়েছে, কিন্তু আপনার কি 75 বার আদায় হয়েছে? হয় নাই। সেই জন্য এই সালাতুত তাসবিহ নামাজটা একাকী পড়বেন। যেহেতু এখানে একটা হিসাবের বিষয় আছে, একাকী পড়লে আপনি আরামসে আপনি আপনার গণনা অনুযায়ী সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। তো এই সালাতুত তাসবিহ নামাজটা জামাতে না পড়ে একাকী পড়া উত্তম। সুতরাং এটা যদি সম্ভব হয়, এই আগামী শুক্রবারে শবে বরাত, এ রাতে চাইলে আপনি পড়তে পারেন, সময়টাও চলে যাবে, ইবাদতের মাধ্যমে রাতটা অতিবাহিত হবে। এরপরে লাইলাতুল কদর আছে, মাহে রমজান, গুরুত্বপূর্ণ দিবসে আপনারা এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক জাল্লা শানহু আল্লাহর স্পেশাল দিনগুলোর মধ্যে এই নামাজটা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এই নামাজের নিয়ত করবেন ওই 4 রাকাতে যেভাবে করে আমরা নাওয়াইতু আন উসাল্লি তাআলা রাকাতি সালাতুত তাসবিহ বললে হয়ে যাবে। না হলে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাত উসাল্লি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। যদি আরবি না পারেন তাহলে বাংলা করবেন, আল্লাহ আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এতটুকু বললে হয়ে যাবে। এতটুকু যদি বলতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই। আপনার অন্তরের মধ্যে আসতে যে আমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, এটা অন্তরের মধ্যে নিয়ত করাটা হচ্ছে ফরজ, মুখে বলাটা হচ্ছে মুস্তাহাব। যে কোনো ওয়াক্তে নামাজের নিয়ত একই।
এই যে আমরা ফজর নামাজে নিয়ত বলি মুখে, জোহরের নামাজে নিয়ত বলি, এগুলো মুখে বলার ফলে আল্লাহ একটা সওয়াব বাড়িয়ে দেয়। মূলত নিয়ত হচ্ছে অন্তরেরটা। অন্তরে নিয়ত করে যে আমি ফজর নামাজ পড়তে মসজিদে এসেছি, এই নিয়ত করাটা ফরজ, এটা নামাজের মতো ফরজ।